আমরা কি হাদিয়া উপর নাকি ফিকের উপর, আমরা কি হাদিসের উপর নাকি ফিকের উপর আমল করি? আমি আমার একটা বন্ধুকে প্রচলিত পদ্ধতির ভিতর নামাজ সম্পর্কে বললাম যে এটি দুর্বল হাদিস বর্ণনায় এসেছে। তখন যে এ কথাটি বলে যে আমরা ফিকের উপর আমল করি, হাদিসের উপর না। হাদিসের আলেমরা এই জিনিসটি ভুল বুঝেন। এখানে যিনি বলেছেন আপনাকে ফিকের উপর আমল করি, হাদিসের উপর না, উনি ফিকও বুঝে না, হাদিসও বুঝে না। ফিক এবং হাদিস, ফিক কাকে বলে আর হাদিস কাকে বলে? হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মনসম্মতি দিয়েছেন। এখন তার বলাটাকে, তার করাটাকে, তার স্বীকৃতি দেওয়াটাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে যুক্তি অথবা স্টাইল অথবা যে পদ্ধতি আমি ব্যবহার করতেছি, এটাকে বলা হয় তাকে ফিক। মানে রাসূলের কথাটাকে আপনাকে বোঝানোর জন্য আমি একটা হাদিস বললাম, এখন আপনি কিছু বুঝলেন না, এখন আমি বোঝানোর জন্য যে ব্যাখ্যা আপনারে করলাম, এটাকে বলা হয় তাকে ফিক। অথবা রাসূলের একটা আমল আমি আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলাম, এই যে দেখিয়ে দিলাম, এটাকে বলা হয় তাকে ফিক। তো সুতরাং আমরা মূলত আমল করি কিসের উপরে? হাদিসের উপরে। ফিক হচ্ছে এই হাদিসের উপরে আমল করার জন্য যে শাস্ত্রটা, যেটা আমাদেরকে কোরআন এবং হাদিসের আমলটাকে বুঝিয়ে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় তাকে ফিক। আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন যে আল্লাহ আপনি তাকে দ্বীনের বুঝ দান করিয়েন। তো কোরআন এবং হাদিস হচ্ছে দ্বীন, আর এইটার উপরে নিজের আমল করার জন্য যে বুঝ, সেটা হচ্ছে ফিক। সুতরাং আপনাকে যিনি বলেছেন উনি ফিকও বুঝে না, হাদিসও বুঝে না। আমরা মূলত আমল করে হাদিসের উপরে। এখন আমি একটা হাদিস সরাসরি বুঝি না, অথবা একটা হাদিসের মধ্যে দেখতেছি এক বক্তব্য, আর একটা হাদিসের মধ্যে দেখতেছি বিপরীত বক্তব্য। তো দুইটা হাদিসের বুঝকে একত্রিত করে যে আমলের সমন্বয় করা, এটা আমার মধ্যে নাই, আমি আলেমদের কাছ থেকে নিছি, এটাকে বলা হয় তাকে ফিক। যেমন কি কয়, হাত কোথায় বাঁধবেন, আলেমরা দুই মত পোষণ করেছেন। এরপরে কি কয় যে মসজিদে এসে নামাজ পড়বেন 2 রাকাত, এটা ফরজ নাকি ওয়াজিব, আলেমদের মধ্যে মতভেদ আছে। তো কারণ কি? কারণ একাধিক ভিন্ন ভিন্ন হাদিস পাওয়া যাচ্ছে। এখন এই হাদিসগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে এই আলেমরা এটা বুঝছেন, ওই আলেমরা এটা বুঝছেন, এই বুঝটাকে বলা হয় তাকে, এই জ্ঞানটাকে বলা হয় তাকে ফিক। তো ফিকের ক্ষেত্রে মতের ভিন্নতা থাকলে যে কোনো একটা আমল করা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতির কারণে। তিনি বলে গেছেন, ইদা ইজতাহাদাল মুজতাহিদ ফাসাবা ফালাহু আজরুন। যখন গবেষক গবেষণা করবে, এ ফকিকে বলা হয় তাকে গবেষক। গবেষণা করলে সঠিকটা যদি বের করতে পারে ডাবল সওয়াব, আর যদি সঠিকটা বের নাও করে একটা সওয়াব পাবে। তার মানে সে তার কোনোভাবে ভুল হইলেও কোনো গুনাহ হবে না। তার ফিকের ক্ষেত্রে ভিন্ন মত আছে, কিন্তু সেক্ষেত্রে ভিন্নতাটা দলিলের জন্য যদি হয়, ভিন্নতাটা কারো অন্ধ পূজার জন্য যদি হয়, তাহলে আপনার দ্বীনে থাকবে না। আর ভিন্নতাটা যদি দলিলের কারণে হয়, তাহলে যে কোনো একটা গ্রহণ করা শরীয়ত সম্মত। এক্ষেত্রে ঈমানের কোনো সমস্যা হবে না।